বন্ধুরা আসসালামু আলাইকুম। আমরা আজ এসেছি অষ্টগ্রাম থানার খয়েরপুর গ্রামের সামনে এক সবুজ বিস্তৃত দিগন্তজোড়া মাঠের ফসলের মাঠ ও ঘাসের জমিতে এই পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি কয়েকটি রাজহাঁস তার বাচ্চাদের নিয়ে নিজস্ব ভবনে খাবারের খোঁজে দাপটি বেড়াচ্ছে। পাশাপাশি বাচ্চাগুলো তার মাকে অনুসরণ করছে, কোনোটা আবার এদিক থেকে ওদিকে ছুটে বেড়াচ্ছে। আর আমরা যে গ্রাম এসেছি সেই গ্রাম শহীদ বুদ্ধিজীবী ডাক্তার আলিম চৌধুরীর বাড়ি। সে বিখ্যাত বাড়ির সামনে আমরা আছি। আরেকটি রাজহাঁস তার পূর্বসূরীদের অনুসরণ করে তাদের দিকে যাচ্ছে। আমরাও সামনের দিকে এগোচ্ছি, হয়তোবা আরও কিছু আমাদের জন্য অপেক্ষা করছে। এই পর্যায়ে আমরা সবুজ বনানীর পদতলে ঘাসের বাস জমির উপর হেঁটে বেড়াচ্ছি। দেখে মনে হচ্ছে নিউজিল্যান্ডের কোনো এক চারণভূমি। সৌন্দর্যের অবলীলায় এক নিতান্ত সৌন্দর্য পিয়াসু মানুষদেরকে অনায়াসে সৌন্দর্যে মন ভরে দিবে। তিনটি ছাগল এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছে, হয়তোবা খাবার খেয়ে শেষ বিকেলে বাড়ি ফেরার পালায়। এবার হয়তোবা মালিকের সন্ধানে তারা এই সাইট নিয়ে দাঁড়িয়ে আছে। কোথাও বা আবার বাড়ির সামনের দিকে এগোচ্ছে, হয়তোবা একটু পরেই মালিক তাদের অপেক্ষার পালা শেষ করে তাদেরকে বাড়িতে নিয়ে যাবে। একটু সামনে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো গরু। এখানে নাকি গরুর হামারিরা তাদের গরুকে পালন করছে আমরা জানতে পেরেছি। গরুর খামারিরা এখানে একদম নিজস্ব আপনভাবে গরুকে মোটা তাজাকরণ করে বিশাল বড় ঘাসের জমিতে তারা ঘাসকে বড় করে তারপর একটা হটি দিয়ে সারাদিন এখানে রাখে। সন্ধ্যা লগ্নে বাড়িতে শুধু নিয়ে যায়। এভাবে নাকি খরচ অনেক কম পড়ে, গরু অনেক স্বাস্থ্যবান থাকে এবং এক কথা কৃত্রিমতা বর্জিত গরুগুলো, যেগুলো হয়তো বা তারা সামনে কোরবানি ঈদে একটু ভালো মূল্য পাওয়ার আশায় এসব যত্ন করে বেড়াচ্ছে। যাই হোক বন্ধুরা, আমাদের এই সব গ্রামীণ দৃশ্য দেখতে সবসময় আমাদের সাথে থাকুন। এই জন্য একটা করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং গল ঘন্টা বাজিয়ে আমাদের কল এবং কমেন্টসের মাধ্যমে সবসময় আমাদের সাথে সংযোগ থাকুন। আমাদের সুন্দর দৃশ্যগুলি দেখে গ্রামের দৃশ্যকে আরও ভালোভাবে উপভোগ করুন সেই কামনা করি। খুদা হাফেজ, ধন্যবাদ।